আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে ভিডিও নিয়ে চলে আসছি। এটা বারিন্দার মাঝে যে পকেট রুম, ওইটার মাঝেই এখন আপাতত খাওয়া দাওয়া সব কিছু সিস্টেম নিয়ে গেছি। এক আপু আমার ঘরের ভিডিওটাতে কমেন্ট করেছেন যে খাওয়া দাওয়া থালা বাসন ওইটা আলাদা রান্নাঘরে বা কোনো রাখলে ভালো হয়। তো সবার কথা সব কিছুই বিবেচনা করে খাবারের জায়গাটা আর কি পরিবর্তন করেছি। হাঁড়ি পাতিল থালা বাসন যাই দরকার সব কিছু এখানে এনে রেখেছি। তো আমার বারান্দার যে পকেট রুমটা, এটা টিনের ছাউনিটা ছিল 8 ফুট, ঠিক আছে, এই জন্য একটু জায়গাটা একটু বেশি আছে। তো এইখানে একটু খোলামেলা সিস্টেমই আছে। এই যে আমার যে টেবিলটা ছিল থালা বাসন মানে দরকারি জিনিসপত্র, তো এই যে এই পাশে কিন্তু দেখেন স্লিং বলে আমাদের এখানে, এখানে উপরে সব কিছু রাখার সিস্টেম আছে, কিন্তু এখানে তো উঁচা পাড়া টাড়া একটু ভেজাল হয়ে যায়। তো যে কারণে আমার প্রত্যেক দিন বা সচরাচর যে জিনিসগুলো ব্যবহার করা সেগুলো আমি এখানে রেখে দিই। তো এখানে নিচে কিন্তু ওই যে মাঝে মাঝে হয় না, খাবার থালি বাটিটা একটু অলসতা লাগতেছে, একটু পরে ধুই, তো নিচেও রাখা যায়। তো এখানে থালা বাসন রাখার যে ছোট্ট র্যাকটা, আমার একজনে জিজ্ঞেস করেছিলেন যে এই র্যাকটা কত টাকা দাম। তো আবার দেখি কেউ কমেন্টও করেছে যে র্যাকটা নাকি 200-250 টাকা হলে মানে প্লাস্টিকের দোকানে পাওয়া যাবে, কিন্তু না, এটা আমি 450 টাকা দিয়ে কিনেছি। 500 টাকা চাইছিল, তো 450 টাকা দিয়ে আমি নিয়েছি এটা। আর এইখানে এই যে গরম পানির কেতলি, তারপরে পানির যে জগ, সব কিছু মানে দরকারি, এই যে চামিচ টামিচ, আর এইখানে কুকার, মানে এইখানে আমার সব কিছু মানে চা বানানোর জন্য, যদি কোনো মেহমান আসে চা বানানো, তারপরে রান্না বাড়া ভাত টাত সব কিছু এখানেই হয়ে যায়। বৃষ্টি আসলে বেশিরভাগ তো ভাত কুকারেই রান্না করা হয়। আর এইখানে বৈশা যেহেতু খাওয়া হয়, ডাইনিং টেবিলে ওইরকম আমরা আসলে অত বসে খাই না মেহমান আসলে, তো সেই কারণে এইখানে হাঁড়ি পাতিল, তারপরে এই যে মাঝে মাঝে ভর্তা বানাইতে হয়, লবণ, তারপরে মানে প্রয়োজনীয় যে জিনিসটা এইভাবে রাইখা দিছি আর কি। আর এইখানে টেবিলটার পাশে আর মিরসুবের পাশে একটু জায়গা ছিল, তো এখানে চাউলের ড্রামটা রেখে দিছি। আর এই যে মিরসুবটা আছে এইখানেই। তো মানে আমার কাছে কিন্তু ভালোই লাগে। পাটাটাও এইখানে রাখছি, দাঁড়ায় দাঁড়ায় অনেক সময় বাটতে ইচ্ছা ছিল, আগে ভালো লাগতো, কিন্তু মাঝে মাঝে এইখানেই তো পেঁয়াজ রসুন ছিলাই নেই, মানে এইখান থেকেই বাড়িটা মানে রান্না করতে চলে যাই, এরকমই হয়েছে। আর এইখানে চেয়ারটা রেখে দিছি, তো চেয়ারটার মাঝে হাত মোছার গামছাটাও আছে। তো এই তো ছোটোখাটোর মাঝে কিন্তু এখন আমার খাবারের রুমটা মাশাআল্লাহ অনেক ভালো লাগে, তাই না? তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইখানেই পাশে সেলের হ্যাঙ্গার বেঁধে দিয়েছি, তো কাপড়টা রাখে। আর এখান থেকে তো এইভাবেই লাগে, ওই যে ওইখানে চুলা আছে, ওইখানে তরকারি রান্না করলে ওইখানে রান্না করি, ভাত রান্না করলে এইখানে রান্না করে নিই। তো এরকম কম জায়গার ভিতরে কিন্তু ভালোই লাগে মাশাল্লাহ। এখানে 4-5 জন বসে অনায়াসই খাওয়া যায়। তো আমার পকেট রুমের মাঝে খাবারের ঘরটা কেমন, মানে খাবারের যে আইটেমগুলা, সরি খাবারের আইটেম না, মানে জিনিসপত্রগুলা আয়না ফেলছি, কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।